দিব রে, মনের সুখে তখন আমি গান গাইব রে, অব কথা কো। আরে আপনি না বাসা কে আছেন? আরে বাসা কেউ নাই, বাথরুমে। ওহো, মনের সুখে তখন আমি গান গাইব রে। আলহামদুলিল্লাহ ভাই, আমার পুলো হইছে, একটা মিষ্টি দেন। এই মেয়ে বাড়ি দিলে টান দেন কেন, একটা দেন। মনের সুখে ও ভাই, কি মিষ্টিতে মিঠা কম হইছে। সালাম ভালো আছে, আজব জিনিস। সবাই ভুলে যায় স্যার, কি হয়ে এসেছিলাম, কি হয়ে যাবো, মাটি হয়ে এসেছি, মাটিতে মিশে যাবো। হয়েছে নাকি? লাইফটা বড় পেইন পেইন, পেরা 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 মামা। আমার আর মানে বাঁচার ইচ্ছা নাই। আরে হয়েছে নাকি? মানে ভিতর দিকটা জ্বলে যাইতেছে। মানে এলাকার ছোট ছোট ভাই আছে না, এলাকার যাদের জন্ম দেখছি, তাদের বউ তাদেরকে ডাকে ওগো শুনছো, ওগো এদিকে আসো। এই যে দোকানে যেতেছিলাম, ছোট ভাই বউ বলতেছে ওগো একটু পেঁয়াজ নিয়ে আসো। দাঁড়া দাঁড়া ভাই, এইবার একটু কমা। একটা গার্লফ্রেন্ড পড়াইছিলাম মামা, বুঝছস, ভাবছিলাম সুখের সংসার করবো। ওই গার্লফ্রেন্ডেরও না হাজবেন্ড আছে, তারপর 2টা বাচ্চা। এই যে আপনি বললেন যে আমার বন্ধুর বিয়ে হইতেছে না কেন, ওর চেহারাটা যদি বাঙালিদের মতো হইতো, তুই আবার কিছু মনে করিস না? ওর চেহারাটা তো লুসাই বম স্কোয়াডের মতো, এই জন্য বিয়েটা হইতেছে। তুই আবার কিছু মনে করিস না? আর দ্বিতীয়ত মনে করেন 2 কানে যদি শুনতো, মাথায় যদি সমস্যা না থাকতো, তাইলে কিন্তু বিয়েটা হইতো। তুই আবার কিছু মনে করিস না? আর চতুর্থ হইলে মনে করেন ওই যে মেম্বার আছে না, মেম্বারের মেয়ে লোকে কট খাইছে, ওইটার কারণে বিয়েটা হইতেছে। তুই আবার কিছু মনে করিস না? তুই মনে করিস না কিন্তু। আর মনে করেন এইচএসসি পরীক্ষা যদি মনে করেন পাস করতো, গণিতে ফেল করছে, এই জন্য বিয়ে। স্টপ, বেশি হয়ে যাইতেছে। সাথে ইংলিশও ফেল করছে, এটার কারণে বিয়েটা হইতেছে। তুই আবার কিছু মনে করিস না? হ্যাঁ, তুই মনে করিস না। আবার বন্ধু বান্ধব তো কইতেছি, মানে খুলিয়া কইতেছি। আর দ্বিতীয়ত মনে করেন এলাকায় যত দোকান আছে, সব দোকানে মনে করেন টুকটাক চুরি কইরা মাইটের খাই, বুঝছেন, এই জন্য বিয়েটা হয় না। চুরো, তুই আবার কিছু মনে করিস না? এবার মনে করলাম, একবার হাত ভাই বুঝলাম না, তাহলে আপনার বিবাহ কেন হচ্ছে না? ওই যে চুরের বন্ধু, তুই আবার কিছু মনে করিস না? জানোস রাকিব, মেয়েরা খুব আজব একটা জিনিস রে। নিজের বেলা আটা ময়দা সুজি লুসন টুসন মাইখা ফর্সা হয়, আর যখনই বাচ্চা কাচ্চা কালা হয়, কয় বাপের মতো হইছে। कम से कम इतना लिहाज तो किया होता मेरा कि किसी भी आई गई लड़की के लिए तो आई गई लड़की नहीं है। আচ্ছা সিস্টার না, তোর কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ছিল, বিয়ে হয়ে গেছে। আরে খুব কষ্ট রে। তোর যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, তোর কষ্ট লাগে না? কষ্ট লাগবো কি লাগা, বিয়ে তো আমার সাথেই হয়েছে। বিয়ে বাংলাদেশে যাওয়ার যে ইউরোপ যে যাওয়ার প্ল্যানটা, বুঝছো, পাপার সাথে ডিসিশনটা আমি ট্রেন্ডিং এ রাখছিলাম মামা, আমি যাইতে চাই না। ট্রেন্ডিং না পেন্ডিং? আগাবলাই আগাওয়াই ওশি হাও ও পাশে। আরে সিস্টার রাকিব নাকি? আরে বেটা হ, আরে দেশে আসলি কবে? রিসেন্টলি, বুঝছো, তার মানে বুঝছো, এই যে বেলেটটা ঘুরতে আসলাম। বেলিট মানে? গ্রাম। আরে বেলিট কয় না, এটারে বেলিস কয়। আরে ব্রিটিশ তো তাই একটু শর্টে বলে, বুঝছো মামা, জীবনে অহংকার না, একটা জায়গায় আটকে গেছে মামা। কি আরে কি হইছে? আরে বন্ধু বান্ধব ছাড়া থাকা যায় মামা? না না না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে জানোস? কে? যে বন্ধু বান্ধব নিয়ে থাকে। আমি তো দুঃখী, একা ছিলাম। বাংলাদেশে যাওয়ার যে ইউরোপ যে যাওয়ার প্ল্যানটা, বুঝছো, পাপার সাথে ডিসিশনটা আমি ট্রেন্ডিং এ রাখছিলাম মামা, আমি যাইতে চাই না। ট্রেন্ডিং না পেন্ডিং? ওইটাই আর কি, ব্রিটিশ তো তাই শর্টে বলে, বুঝতে পারছি। তারপরে পাপা বলে রাকিব মাই চুন, তুমি আমার কথা শোনো। আরে চুন না, মাই সান। ব্রিটিশ তো তাই শর্টে বলে। তুই কথাটা বুঝেছ না? তুই কি আমার শরম দিতেছিস নাকি? না না না, আমি আসলে ঠিক করে। তারপরে মামা অহংকার না, ইউরোপে যাই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে মামা। অক্সফোর্ড ইউনিভার্সিটি না, অক্সফোর্ড ইউনিভার্সিটি। ব্রিটিশ তো তাই একটু শর্টে বলি, তুই বুঝতেছিস না কেন? বুঝতে পারছি। অহংকার না মামা, আমি যেই পড়ালেখা করছি যেই জায়গায়, আমি ছোটবেলা থেকে এই যে পড়ালেখার যে সিস্টেমটা, এডুকেশনটা যে করছি মামা, আমার মাইক্রোডেনের সমস্যা হিসাব আছে। একটু পড়াশোনা করছো? হ্যাঁ মামা, পুরো একটা সমস্যা। মাইক্রো ড্রেন নাকি মাইক্রো ব্রেন? ওই যে ব্রিটিশ তো তাই একটু শর্টে বলে, তুই বুঝতে পারছিস তো। তারপরে যে কাহিনীটা, বাংলাদেশে আসছি আমি রিসেন্টলি, এই বাংলাদেশে আমি একটা জিনিস লক্ষ্য করছি, কোনো সময় এই বাংলাদেশের ট্রেনের চাকা পাংচার হয় না। আরে নয়ন ভাই না?
হ্যাঁ ভাই আপনার হাঁটার স্টাইলটাই অন্য ধরনের ভাই, আমি প্রথমে দেখে আপনার চিনে বলছি ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ। ভাই একটা কথা বলি, জি ভাই। স্যালুট ভাই। ভাই এত ফানি কন্টেন্ট আপনার মাথায় আসে কেমনে ভাই? আইসা পরে আর কি মাথা থেকে আসে। মানুষ নরমালি মেসি, রোনালদো, নেইমারের ফটো টাঙ্গায় রাখে না, হ্যাঁ। এরপরে কিন্তু আপনার ফটো টাঙ্গানো উচিত। উচিত, এত উপরে উঠে গেছি আমি। ভাই একটা ছবি যদি ছবি, এত বড় ফ্যান আপনি, আমার কাছে ছবি চাইতেছেন, এই নেন আমার ছবি। আর আরো দুইটা সাথে নিয়ে নাও আমার পাসপোর্ট সাইজের ছবি, যদি কেউ চায় আমার ফ্যান ফলোয়ার দিয়ে দিও। ভাই এই ছবি না তো, মানে নরমালি আপনার সাথে একটা সেলফি নিব ভাই। নেন, হ্যাঁ তুলো তুলো তুলো। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, একটা কোয়েশ্চন করতে পারি? হ্যাঁ করেন করেন। আমার কিছু বন্ধু আছে বুঝছেন, হ্যাঁ। আপনার ফ্যান, খুবই বিগ ফ্যান আর কি। ভাই, এত ওদেরকে যদি ডাক দিই আপনি কিছু মনে করবেন? না ডাক দেন, কি সমস্যা? ওই যে একবার ডাকে, ওয়া বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান। সবাই সুন্দর রেখে কথা বলবি না। ছবি তুলো। ওই এই সেই হালকা হালকা হালকা। আরে ফ্রেমে মেইন ক্যারেক্টার যদি না থাকে ফ্রেমে, তাহলে হইব ওটা। আরে দেখাই তো যায় না তোর কি ফোন বেটা। আরে উনি ঢুকলে আমি ফ্রেম থেকে বেরিয়ে যাই, আমি ঢুকলে উনি বেরিয়ে যায়। আরে ভাই এত প্যারা নিতেছো কি লাগে? আমার ফোন দিয়ে তুলো ছবি। আরে পেরা নিমু না, ওরে দেখা গেলে আপনারা দেখা যায় না, আপনারা দেখা গেলে ওরে দেখা যায় না। আরে তুলো। ভাই এই ফোন দিয়া সবাই ফ্রেমে আসবো। আরে তুল তুলো, তুল যাও, তুল তুল তুল। ওয়াও ওয়াই, তুল 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 ছবি তুল। আরে ভাই এটা কেমনে সম্ভব? এক ফ্রেমে 5 জন, তাও কোনো সমস্যা হয় না। আর এত সুন্দর ছবি এলো কেমনে? আর বেটা সবাই ঢুকার সাথে সাথে আছে না জুম আউট হয়ে গেছে কেমনে? এটা হচ্ছে Oppo A6s Pro, যেটাতে আছে আলট্রা ওয়াইড সেলফি উইথ AI অটো জুম। আর এই ফোনের ডিজাইনটা দেখছেন, এই ফোনের ডিজাইনটা হচ্ছে মাউন্টেন ফরেস্ট ডিজাইন। আরো এই ফোনে আছে 7000 mAh এর ব্যাটারি। 7000 mAh এর ব্যাটারি থাকার কারণে আপনি সারাদিন ফোনটা ইউজ করতে পারবেন। ভাবতেছেন সারাদিন ফোন ইউজ করলে ফোনটা গরম হবে? ফোন গরম হবে না, কারণ এই ফোনে দেয়া আছে BC কুলিং সিস্টেম। কি যে বলেন না ভাই, খারে মারবো, সবই তো আমার ভাই। আপনারা যেমন পছন্দ হয়েছে না, আপনার এই ফোনটাও আমার সেই পছন্দ হয়েছে ভাই। থ্যাংক ইউ ভাই, সিও টমেটো। আজকে তাইলে আমি আসি। আচ্ছা ছবিগুলো কিন্তু আমি স্টোরি দিব, ঠিক আছে? আমি স্টোরি দিব, কিন্তু পুলারা কিন্তু ভিডিও করে পুরো মাখা। ছবিগুলো ভাই ছবি ছবি। হ্যালো, আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলতেছি। আচ্ছা আগে তুই ডিপার্টমেন্টের স্পেলিংটা কত? আমি তোরা কইছিলাম সিআইডি কইতে। এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকি তো হয় মনোমালিন্য। কবি রবীন্দ্রনাথ। আপনার নাম আমি শুনছি, আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এইভাবে বলে না, কবি রবীন্দ্রনাথ আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি, নিসিংগান্দাম আন্দা আগায়ম পদায় পারাবায়ন্দে। বাবা তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে। না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, ধন্যবাদ।